আজকে 1/8/2024 তারিখে সেই 1 সদস্য বিশিষ্ট কমিশনকে নতুন করে আমাকে সভাপতি করে আরও দুজন মাননীয় বিচারপতি জনাব KM জাহিদ সারোয়ার কাজল ও মোহাম্মদ শওকত আলী চৌধুরীকে নিয়ে মাননীয় বিচারপতি শওকত আলী চৌধুরীকে দিয়ে 3 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটি গঠনের এই প্রজ্ঞাপনে আগের যে 18 তারিখের প্রজ্ঞাপন যেটা ছিল সেটা রহিত করা হয়। সেখানে যে টার্মস অফ রেফারেন্স ছিল সেই টার্মস অফ রেফারেন্সে ছিল শুধু 16 তারিখের হত্যাকাণ্ডের বিষয়, কিন্তু আজকের এই গেজেট নোটিফিকেশনের মাধ্যমে সেই আগের 18 তারিখের গেজেট নোটিফিকেশনকে রহিত করে নতুন করে যে টার্মস অফ রেফারেন্স নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হচ্ছে, আমি একটু পড়েই শোনাই আপনাদেরকে। কমিশনের কার্যপরিধি হবে নিম্নরূপ। ক, গত 16 জুলাই 2024 তারিখ হতে 21 জুলাই 2024 তারিখ পর্যন্ত সময়ে নিহত ব্যক্তিগণের মৃত্যুর কারণ উদ্ঘাটন ও তাহাদের মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিবর্গকে চিহ্নিতকরণ। খ, 16 জুলাই 2024 তারিখ হতে 21 জুলাই 2024 তারিখ পর্যন্ত সময়ে সংগঠিত সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিবর্গকে চিহ্নিতকরণ এবং গত 16 জুলাই 2024 তারিখ হতে 21 জুলাই 2024 তারিখ পর্যন্ত সময়ে সংগঠিত সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় বিভিন্ন সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তর, সংস্থা, প্রতিষ্ঠান, সরকারি কোম্পানি, সংবিধিবদ্ধ কর্তৃপক্ষ ও কর্পোরেশন এবং বেসরকারি প্রতিষ্ঠানের সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ। এবং এই গেজেট নোটিফিকেশনের মাধ্যমে 18 তারিখের যে নোটিফিকেশন ছিল গেজেট, সেটা রহিত করা হয়েছে এবং আজকের থেকে এই নোটিফিকেশন অনুযায়ী 45 দিনের সময়ের মধ্যে রিপোর্ট প্রদানের কথা বলা হয়েছে। এই গেজেট নোটিফিকেশন প্রাপ্তির পরে আমরা কমিশন নিজেরা বসেছিলাম। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের তদন্ত কার্য পরিচালনার জন্য একটি অফিস থাকতে হবে, যেটা আমরা আগের দিন বলেছিলাম। সেই অফিসটা আমরা নির্ধারণ করেছি সুপ্রিম কোর্টের মিডিয়েশন সেন্টার, যেটার অ্যাড্রেসটা আমরা দিয়ে দিচ্ছি সেখানে। এই অফিসের একটি যোগাযোগের এই অফিসটাই যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত হবে, যেখানে সবাই চিঠিপত্র আদান প্রদান করতে পারবেন। পাশাপাশি আমরা একটা ইমেইল ওপেন করেছি, যে ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। ইমেইল অ্যাড্রেসটাও আমরা দিয়ে দেব, আমি বলে দিচ্ছি, inquirycommission@cabinet.gov.bd। এখানে বাংলাদেশের যে কোনো নাগরিক তাদের কাছে কোনো তথ্য উপাত্ত থাকলে তারা যদি নাম গোপন করেও চায় সেখানে সে তথ্য উপাত্ত উপস্থাপন করতে পারবে। 5ই অগাস্ট 2024 সোমবারে আমরা ওখানে একজন স্টুডেন্ট আপনার মোহাম্মদ আবু সাইদের বিষয়ে সকাল 9টা থেকে আমরা সাক্ষ্য গ্রহণ করব রংপুর সার্কিট হাউসে। 6 তারিখে ওখানে 3 জন ব্যক্তি, সাজ্জাদ হোসেন, মোসলেম উদ্দিন মিলন, মোহাম্মদ মানিক মিয়া, তাদের সাক্ষ্য গ্রহণ করব আমরা 6ই আগস্ট 2024 তারিখে। 7 তারিখে বুধবারে আমরা মোহাম্মদ মেরাজুল ইসলাম এবং মোহাম্মদ আবদুল্লাহ আল তাহের এদের সাক্ষ্য গ্রহণ করব। প্রতিদিনই সকাল 9টা থেকে আমরা সার্কিট হাউসে উপস্থিত যে সকল ব্যক্তি এই ঘটনা সম্পর্কে জানেন বা যাদের কাছে কোনো তথ্য উপাত্ত আছে তাদের সাক্ষ্য আমরা গ্রহণ করব। আমরা আপনাদের মাধ্যমে সবাইকে বলতে চাই, এই ঘটনাকে কেন্দ্র করে যারা যারা সাক্ষ্য দিতে আসবেন সেই সকল ব্যক্তিদের সাক্ষ্য দিতে আসার যে প্রয়োজনীয় ব্যবস্থা, তার সাথে সংশ্লিষ্ট যে সকল ব্যক্তিবর্গ আছেন তারা নিশ্চিত করবেন। কোনোভাবেই কোনো সাক্ষীকে ভয়ভীতি বা কোনো রকম কিছু প্রদর্শন করা যাবে না। এ ব্যাপারে কমিশন কাউকে ছাড় দিবে না।